আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি তালতলা এলাকায়। এখানে আমরা বোরো ধানের জমি সরেজমিনে পরিদর্শন করছি এবং আমাদের সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার সাহেব রয়েছেন। আমাদের আমার সহকর্মী উপসহকারী কৃষি অফিসার বিন্দু এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বিন্দু আছেন। যে বিষয়টা আমরা ব্লাস্ট সচেতনতা বিষয়ক মাঠে কার্যক্রম বেগবান রেখেছি। এই ক্ষেত্রে আমার অফিস আওতাধীন ডিপার্টমেন্টের যে নির্দেশনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা মাঠ পরিদর্শন করছি। আমি ব্লাস্ট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের ডিমলা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জনাব শামীমা ইয়াসমিনকে বিশদভাবে ব্যাখ্যা করার জন্য এবং পরামর্শ প্রদানের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ সিকিন্দার আলী স্যারকে। প্রিয় কৃষক কিষানী ভাই ও বোনেরা, আমরা জানলাম যে আজকে আমরা খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি ব্লকে এসেছি এবং তালতলা এটা একটা জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ধানের জমি আছে এবং বর্তমানে ধানের যে স্টেজ সেটা হচ্ছে কোথাও থোড় চলে আসছে, ফুল চলে আসছে, মানে শীষ চলে আসছে। তো এই অবস্থায় এবং আমাদের বর্তমান যে আবহাওয়া চলছে এটাতে আমাদের ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেজন্য আমরা এই সময় জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখবো এবং ব্লাস্টের জন্য যে অনুমোদিত মাত্রায় ওষুধ সেটা আমরা জমিতে প্রয়োগ করব। সাধারণত পাতায় প্রথমে ব্লাস্ট দেখা যায়, এরপর গিটে এবং শীষে এই ব্লাস্টগুলো আসে। তো আমরা কমপক্ষে 2 বার আমাদের এই স্প্রেটা অনুমোদিত ছত্রাকনাশক দিয়ে করতে হবে। একটা শীষ যখন বের হচ্ছে আমাদের এই সময় করতে হবে এবং শীষের মাথা যখন হালাবে এই সময় আমাকে আবার একটা স্প্রে করতে হবে। এবং আমাকে অবশ্যই এই সময় যেহেতু টেম্পারেচার অনেক বেশি, সেচটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা ব্লাস্টের জন্য যে অনুমোদিত মাত্রায় অনেক ধরনের ওষুধ আমরা পাওয়া যায়, আমরা ডিমলা উপজেলায় প্রত্যেকটা ব্লকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরা নিজেরাও সচেতনতা বাড়ানোর জন্য লিফলেট বিতরণ করছি। এখানে আমরা অনুমোদিত যে ওষুধগুলো যেমন নাটিভো, ট্রুপার, জিল, দিফা, যে কোনো ওষুধ, আমাদের এখানে অনেকগুলো ওষুধের নাম লেখা আছে। এখানে যে কোনো একটা ওষুধ আমরা স্প্রে করব কমপক্ষে 2 বার। ধানের জমিতে স্প্রে করলে আমরা ব্লাস্ট থেকে একটা নিয়ন্ত্রণ করতে পারবো। ডিমলা উপজেলায় আমরা বোরো ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।